আরে মাধুরী, তাড়াতাড়ি নে, চা হয়ে গেছে। হ্যাঁ ওদি, 2 মিনিট, ব্যবস্থা করেই চলে আসছে। পুনম, ব্রেকফাস্ট রেডি হয়েছে? হ্যাঁ আসছি, দাঁড়াও। আমাদের এলাকায় খুন? কোথায়? কি হয়েছে? ওই যে নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে না, মেন রোডের ওপরে। হ্যাঁ, ওখানকার ওয়াচম্যান। হায় ভগবান, রক্ষাকারীদেরই যখন খুন হচ্ছে তাহলে পাবলিকের কথা ভাবো। শোনো না, আমি বলি কি, আমাদের নাসিকই ভালো ছিল এই মহানগর মুম্বাই থেকে। দেখো পুনম, যখন কোনো দুর্ঘটনা ঘটে তো এরকমই মনে হয়। এর মানে তো এটা নয় যে এতে আমরা ভয় পেয়ে যাব আর পালাতে থাকবো এক জায়গা থেকে আরেক জায়গায়। আরে মাধুরী, হ্যাঁ চা রেডি আছে, তুমি খাওয়াচ্ছি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তোর তো এখনো মর্নিংই হয়নি, সারা রাত পড়েছিস দেখলাম, ল্যাপটপটা বন্ধ করিসনি। ও হ্যাঁ, আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি সারা রাত ঘুমাতেই পারিনি। এত বড় কোম্পানি আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তুমি জানো এই ইন্টারভিউটা না আমাকে যে কোনো ভাবে ক্র্যাক করতেই হবে। আরে তুই পারবি না তো আর কে পারবে? 100% চাকরিটা তুই পাবি, দেখে নিস। আরে মাধুরী, তোর ওই ডঙ্গেলটা রিফিল করাতে হতো। ভালো কথা মনে করিয়েছো দাদা, ওই সারা রাত সার্ফিং করছিলাম না। এই নে, রাখ। দাদা এটা অনেক, আমার 500 হলেই হবে। এই সব ভাবা তোর কাজ নয়। তোর পড়াশোনায় কোনো কমতি রাখবো না আমি। আরে তুই তো পড়াশোনায় আমার থেকেও ভালো। অনেক দূর যেতে হবে তোকে, অনেক দূর, বুঝেছিস? এনে রাখ। থ্যাংক ইউ দাদা। এই গাড়িটাকে ধরতে হবে। সিগন্যাল থেকে বেরিয়ে গেছে গাড়িটা, পরের সিগন্যালে এই গাড়িটাকে ধরতে হবে। এটা চৈতন্যনগরের দিকে টার্ন করেছে। হ্যালো, এখানে মার্ডার হয়েছে, অ্যাম্বুলেন্সটা এক্ষুনি পাঠান। আর কি ম্যানুফ্যাকচারিং এর এখানে? স্যার আমি একজন কন্ট্রাক্টর, বিশাল সাতপাল। ওই মহেশ জগতাপকে আমি কাজে রেখেছিলাম। ওয়াচম্যান হিসেবে জয়েন করায় জগতাপের শুধু 25 দিনই হয়েছে? হ্যাঁ স্যার, আর খুবই ভালো কাজ করছিল, কোনো অভিযোগ তো পাইনি। এখানে আশেপাশে কারোর সাথে ঝগড়া হয়েছিল? না স্যার, এখানে সব ওই শ্রমিকরাই থাকে, ওদের সিকিউরিটির জন্যই আমি ওয়াচম্যান রেখেছিলাম। আর ওকেই কেউ খুন করলো? লেবারদের মধ্যে কেউ গুন্ডাগিরি করে না তো? সাজা টাজা পেয়ে এসছে? জানি না স্যার, কাজ নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়া কে কেমন সেটা ঠিক জানি না স্যার। মানে স্যার, যে এজেন্সি থেকে মহেশকে কাজে রাখা হয়েছিল সেখান থেকে পুরো হিস্ট্রিটা বের করো, কোনো পুরনো শত্রু আছে কিনা। ইয়েস স্যার। তোর নামটা বল। मंगेश मंसूर साहेब। মাধুরী সাটাম সকালে খবরের কাগজে তার বাড়ির কাছেই ঘটা ওয়াচম্যান মহেশ জগতাপের খুনের বিষয়টি পড়েছিল, কিন্তু সে জানতো না যে পুলিশ এই ঘটনার জন্যই তদন্ত শুরু করেছে। সে সেই মুহূর্তে এটাও জানতো না যে এই মার্ডার কেসের সঙ্গে তারই
একটা যোগসূত্র তৈরি হতে চলেছে। কিছু খাবি? অর্ডার করব? না, মা আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। তোর জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড। বাবা দেখে নেবে। তোকে একটা ফোন কিনে দেবো? না না, বাবা দেখে ফেলবে। তাহলে কি দেবো যেটা তোর বাবা দেখতে পাবে না? কিচ্ছু না, দরকার নেই। ওয়াচম্যান মহেশ জগতাপের খুন অনেকগুলো লুকোনো ঘটনার উপর আলোকপাত করতে চলেছিল। এই খুন অনেকগুলো যোগসূত্র জুড়তে চলেছিল। এই কেসের একটা বড় সূত্র ছিল 22 বছরের মাধুরী সাটম, যে 1 সপ্তাহ পর তার চাকরির ইন্টারভিউয়ের জন্য খুব খাটাখাটনি করছিল। কিন্তু মাধুরীর সঙ্গে এই মার্ডার কেসের কি সম্পর্ক ছিল সেটা প্রমাণ হতে আরো সময় লাগতে চলেছে। মাধুরী, যদি চা খেতে ইচ্ছে করে তাহলে দুধ আর আদার জলটা আলাদা করে ফুটিয়ে রেখেছি, নিয়ে নিস। হ্যাঁ বৌদি, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওলে বাবালে, কাঁদে না কাঁদে না সোনা, কাঁদে না। শান্ত হ, শান্ত হ। ওই তো ওই তো ওই তো মা এসছে, মা এসছে। এই নাও ধরো। না না, এই তো সোনা। তাড়াতাড়ি ওকে ধরো। কি রে, ধর শালাকে, ধর। ওই ওয়াচম্যান, শালাকে ধর, পালিয়ে যাচ্ছে তো। ধর শালাকে, তাড়াতাড়ি যা। গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে, এই তো পালিয়ে গেল। কি 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 হলো শম্ভুদা? আরে ওই দেখ, ওই পাঁচিলের দিকে পালিয়েছে। তাড়াতাড়ি যা, ধর ওকে, যা, ভাগ। ওই দাঁড়া শম্ভু, কি হয়েছে রে? আরে একটা চোর উপর থেকে নিচে নামছিল, আমি নিজে চোখে দেখেছি। ওর মুখ ঢাকা ছিল শালা। আরে কি হলো রে বিষ্ণু? স্যার, ওখানে তো কেউ নেই। পালিয়ে গেছে শালা। স্যার, স্যার কোনো চোর হবে।
আপনি দেখে চিল্লালেন আর সেই জন্য ও পালিয়ে গেছে। তোদের ব্যালকনির জানলাটা বন্ধ ছিল? হ্যাঁ, আমাদের ব্যালকনি তো রাত্রেবেলা বন্ধই থাকে। আর হয়েছে কি, পিঙ্কি কাঁদছিল, তাই আমি উঠে পড়েছিলাম, না হলে তোকে দেখতেই পেতাম না। এই ওয়াচম্যান, কি করো তুমি? নাক ডেকে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, একটু কাজ কর ভাই, রাউন্ড মেরে দেখ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে চললাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। কি হয়েছে গো? আরে ওই শম্ভু কাউকে বারান্দা থেকে ঝাঁপ দিতে দেখেছে। কে ছিল? আরে হবে কোনো চোর টোর, পালিয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, টেনশন নিও না। পুনম, মাধুরী কি দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছে? না, আমি জানি না। মাধুরী, মাধুরী, এই মাধুরী। মাধুরী, ঘুমিয়ে পড়েছিস মাধুরী? মাধুরী, দরজাটা খোল। মাধুরী, মাধুরী, দরজাটা খোল মাধুরী। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। আরে ওর তো ফোনটাও সুইচ অফ করে রেখেছে। শোনো না, কিছু তো গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। না হলে মাধুরী আমাদের বেডরুমের দরজা কেন বন্ধ করবে? ওর কিছু হয়ে যায়নি তো? শম্ভু, শম্ভু একবার বাইরে আয়। শম্ভু, শম্ভু, শম্ভু একবার বাইরে আয়। শম্ভু, শম্ভু। কি হয়েছে জয়েশ? আরে আমাদের বেডরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ। মাধুরী বাইরে শুয়ে আছে কিন্তু খুলছে না, আর ফোনটাও সুইচ অফ করে রেখেছে। পরে এসে কলিং বেলটা বাজা না। দাঁড়াও, আমি আসছি। উপরে আয়, উপরে আয়। মাধুরী, এই মাধুরী, মাধুরী ম্যাডাম। মাধুরী, মাধুরী, দরজাটা খোল না। মাধুরী, এই মাধুরী, শোনো না। মাধুরী এত গভীরভাবে কখনো ঘুমোয় না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ বিক্রম, বল। জয়েশ, তোর কাছে ঘরের চাবি আছে? আরে না রে ভাই, চাবি আমি হলে রাখি। তুই এক কাজ কর, তুই আর শম্ভু বাইরের দরজাটা ভাঙার চেষ্টা কর, আমি ভিতরের দরজাটা ভাঙছি। বাইরে থেকে দরজা ভেঙে দিতে বলছে। তাছাড়া এখন এই রাতে চাবিওয়ালা কোথা থেকে পাবো? চুপ শালা, এক তো নিজের কাজটা ঠিকঠাক করে করিস না, আর ওপর থেকে ডায়লগ মারছিস। শম্ভু, জোরে ধাক্কা মারি যাতে দরজাটা ভেঙে যায়। ঠিক আছে। মাধুরী, এই মাধুরী, মাধুরী, দরজাটা খোল। মাধুরী, 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 এই মাধুরী, মাধুরী, দরজাটা খোল। মাধুরী, কালা হয়ে গেলি। মাধুরী, মাধুরী, এই মাধুরী, 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 ওঠ না। মাধুরী, মাধুরী, এই মাধুরী, মাধুরী, কি হলো তোর? ওঠ না মাধুরী, মাধুরী, ওঠ না মাধুরী, মাধুরী, ওঠ। মাধুরী, কি হয়ে গেল তোর? পুনম উঠছে না কেন? মাধুরী, ওঠ না। ফোন কোম্পানির অফিস খুললেই সবার আগে মাধুরীর নাম্বার 44456789 সার্ভিলেন্সে দিয়ে দাও। স্যার, ভিকটিমের সার্ভার ঢিলা আছে, যেন তাড়াহুড়ো করে পড়িয়ে দেওয়া হয়েছে।
সেক্সুয়াল অ্যাসল্টের পসিবিলিটি রয়েছে। তুমি ব্যালকনি দিয়ে নেমে কাউকে পালাতে দেখেছো? হ্যাঁ স্যার, আমি তো প্রথমে ছায়া দেখেছিলাম, ব্যালকনিতে গিয়ে তারপরে ওকে দেখতে পাই ও নিচের দিকে নেমে যাচ্ছিল, ওর মুখ ঢাকা ছিল স্যার। আমি চিৎকার করাতে ওখান থেকে পালিয়ে গেল। এর কিছুক্ষণ পর জয়েশ বলল ওর ঘরের দরজা বন্ধ রয়েছে, বেল বাজাতে বলল। স্যার স্যার আমরা সবাই বাইরে থেকে দরজা ভেঙেছিলাম, আর জায়েশ ওর বেডরুম থেকে দরজা ভাঙার চেষ্টা করছিল। মানিক, স্যার ওয়াচম্যানকে তুলে নাও। ও যদি ডিউটি করে তাহলে কেউ ভেতরে ঢুকলো কি করে? ঘুমোচ্ছিলি? না স্যার। ঘুমোচ্ছিলি কি তুই? রাত্রিরে স্যার। গেট দিয়ে কেউ ঢুকে গেল, তুই দেখতে পেলি না? হ্যাঁ, আওয়াজ পেয়ে তাকে ধরলি না কেন? বল। এই বিষ্ণু, ওর নাম কি ছিল বলতো? নামটা বল, ওর কি নাম? আরে বল না, কি নাম ছিল ওর? তোর বন্ধু ছিল নাকি ও? না স্যার, এরকম বলবেন না স্যার, আমি গেটেই ছিলাম, দিব্যিকে বলছি আমি রাউন্ড দিচ্ছিলাম স্যার, কিন্তু আমি বলতে পারবো না ও কে ছিল, কোথা থেকে এসেছে। তোকে আমি বারবার বলেছি তুই রাউন্ড এই, কি দিতে হচ্ছে? থাকবি, বারবার। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? স্যার স্যার একে আচ্ছা করে পেটান। আমরা একে আমাদের সিকিউরিটির জন্য রেখেছি, কিন্তু রাতে রাউন্ড দেয় কি কি করে কিছুই বুঝতে পারছি না। স্যার আমার মনে হচ্ছে এই কিছু করেছে। স্যার যখনই শম্ভুদা আমাকে ডাকলো আমি গেট থেকে চলে এসেছিলাম, উনি বললেন যে ট্যাঙ্কির পেছন দিকে গেছে, তাই আমি ট্যাঙ্কির পেছন দিকে গেলাম, কিন্তু ওখানেও কেউ ছিল না স্যার। কোথায় গেছিলিস? ওই দিকে স্যার। দেখা। স্যার যখনই শম্ভুদা আমাকে ডাকলো আমি দৌড়ে এখানে এলাম স্যার। স্যার আমি প্রতিটা কোনা জায়গা দেখেছি স্যার, কিন্তু কেউ ছিল না। সামনের গেট ছাড়া যদি এখানে ভেতরে কেউ ঢুকতে চায়, এই পাঁচিল টপকে তো আরামসে চলে আসতে পারে। এই জন্যই তো একে কাজে রেখেছি স্যার। ওকে আমি পরিষ্কার বলেছিলাম রাত্রিরে ভালো করে রাউন্ড দিবি। কতজন ওর বিরুদ্ধে কমপ্লেন করেছে জানেন? ও রাত্রিরে গেটের সামনে ঠ্যাং তুলে নাক ডেকে ঘুমোয়। না স্যার সত্যি নয়, আমি দিবিকে বলছি আমি রাউন্ড লাগাই, আমি তখন 2 রাউন্ড দিয়েছি যখন এটা হলো। মেরে তোর মুখটা ভেঙে দেবো জানিস? ধরুন, তোর নাম কি? বিষ্ণু কারারে। স্যার এখন জয়েশ আর পূর্ণিমা কথা বলার মতো অবস্থায় নেই। মা বাবাকে বলতে হবে। কিভাবে বলবো ওদের? তুই আমাকে নাম্বার দে। পোস্টমর্টম অবধি অপেক্ষা করি, কথা তো বলতেই হবে ওদের সাথে। স্যার সোসাইটির যে দেওয়ালটা আছে সেটা যে কেউ আরামসে টপকে চলে আসতে পারে ভেতরে। একটাই ওয়াচম্যান? হ্যাঁ স্যার, একজনই, ওকে গাড়িতে বসিয়েছি। ডাইরেক্ট থানায় নিয়ে চলো ওকে। ইয়েস স্যার। স্যার আমাকে 2-3 ঘন্টা সময় দিন, আমি দেখছি কি পাই এই ক্রাইম সিন থেকে। শিওর, কাম। মাথায় চোট আছে, কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। মৃত্যুর কারণ কি ডক্টর? আঘাতের জন্য না গলা কাটার জন্য? আগে মাথায় আঘাত করা হয়েছে, কিন্তু মৃত্যু গলা কাটার জন্য। উইন্ড পাইপ বার্স্ট হয়েছে। আপনি এত শিওর হচ্ছেন কি করে? কারণ ভিকটিমের রেপ হয়েছে ইন্সপেক্টর, আর রেপের সময় ভিকটিম বেঁচে ছিল। মাথায় আঘাত পাওয়ার জন্যই হয়তো অজ্ঞান হয়ে গেছিল, আর সেই জন্যই হয়তো ওর দাদা আর বৌদি ওর কোনো আওয়াজ শুনতে পায়নি, যারা সেই বাড়িতেই আরেকটা ঘরে ছিল। ভিকটিমের প্রাইভেট পার্টে সিমেন্টসের ট্রেস পাওয়া গেছে। বেডরুমে ওর দাদা আর বৌদি শুয়েছিল, আর ওনাদের ঘরের দরজা বাইরে থেকে লক ছিল। প্রথমে মাথায় মারা হয়েছে, তারপর রেপ করে গলা কেটে দেওয়া হয়েছে। হয়তো এই মেয়েটাই টার্গেট ছিল।
টার্গেট? আমার বোনকে টার্গেট বানানো হলো? আমি কিছু বুঝতে পারছি না স্যার। পুরো ঘটনাটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি, আর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আপনার বোনকে প্রথমে মাথায় আঘাত করে অজ্ঞান করা হয়েছে, তারপর রেপ, তারপর মার্ডার। আপনাদের শোবার ঘরে কিছুই হয়নি, এমনকি আপনাদের সাথেও কিছু হয়নি। এই দেখুন, এটা হলো মেন দরজার ছবি। এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দরজা আর ছিটকিনি দুটোই ভাঙা, কারণ দরজাটাকে ভেতর থেকে আটকানো হয়েছিল। মাধুরী, যদি কেউ ভেতরে এসে থাকে তাহলে সে বেডরুমের ব্যালকনি দিয়েই ভেতরে এসেছিল, কিন্তু আমাকে বলা হয়েছে যে বেডরুমের ব্যালকনির জানলা খোলা ছিল। প্রথমে ভিকটিমের মাথায় আঘাত করা হয়, তাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর রেপ আর মার্ডার, এরকমই পোস্টমর্টমের রিপোর্ট বলছে। ইয়েস স্যার, ওর দাদা মিসিং আইটেমের লিস্টও দিয়েছে। ল্যাপটপ, মোবাইল আর গলার চেনও চুরি হয়েছে। এবার খুনি বাড়ি থেকে বেরোলো কি করে? আমার মনে হয় কালপ্রিট হলের জানলা দিয়ে নিচে নেমেছিল। সে বেডরুমের ব্যালকনি দিয়ে বাইরে যায়নি, কারণ বেডরুমের দরজা তো ও আগে থেকেই বন্ধ করে দিয়েছিল। বেডরুমের দরজাও বাইরে থেকে বন্ধ ছিল, আর মেন দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। আশ্চর্য ব্যাপার, যে রাস্তা দিয়ে এসেছিল সেখান দিয়েই গেল না কেন? স্যার, বেডরুম থেকে কিছু চুরি করার জন্য পূর্ণিমা জয়েশের ফোন ওখানেই ছিল, আর আলমারিও। হয়তো টার্গেট শুধু মাধুরী ছিল। এখনো অবধি আমরা যেটুকু জানতে পেরেছি তাতে তো মনে হচ্ছে এটাই হয়েছে। কেউ ছিল মাধুরীর জীবনে? না না স্যার, 4 মাস আগেই তো এসেছিল নাসিক থেকে মুম্বাই। কি করতো ও নাসিকে? ও আমার মা বাবার কাছে থাকতো। ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল ফার্স্ট ক্লাসে, আর এখানে এসে চাকরির পাশাপাশি ও এমবিএও করবে প্ল্যান করছিল। সাহেব, আমাদের মাধুরী খুবই ভালো মেয়ে ছিল, খুবই পরিশ্রমী ছিল, সারাদিন শুধু পড়াশোনাই করতো। এখানে কারোর সাথে বন্ধুত্ব হয়েছিল? কারোর সাথে ঝামেলা, কথা কাটাকাটি, এরম কিছু? না স্যার, ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বাইরে যেত, তারপর ফিরে এসে পরের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিত। ম্যাডাম, ম্যাডাম, আমি গরিব মানুষ ম্যাডাম। 2 পয়সা বাঁচানোর জন্য কখনো কখনো ডবল শিফট করি, আর সেই জন্য কখনো কখনো চোখ লেগে যায় ম্যাডাম। ম্যাডাম, আমি স্বীকার করছি আমি দোষ করেছি, কিন্তু আমি কোনো খুনির সাথে জড়িত নই। কখনো কাউকে কলোনির আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছিস? কখনো কারোর উপর সন্দেহ হয়েছিল? না ম্যাডাম। নাসিকে যদি কোনো ঝামেলা হতো তাহলে আমরা ঠিক জানতে পারতাম। আমার মেয়ে এরকম ছিল না। ওই রকম ছিল না, কিছু হলে সব কিছু আমাকে বলতো। ছেলেদের সাথেও কথাই বলতো না। পড়ার বাইরে ওর কাছে এত সময় কোথায় ছিল? যদি তাই হয়, পুলিশ এরকম কেন বলছে যে ওই লোকটা শুধু মাধুরীর জন্য এসেছিল? ওরা যাই বলুক না কেন, আমি মানতে পারছি না। ওরা তো যা খুশি তাই বলছে। এটাও বলছিল যে মাধুরী কি কারোর জন্য দরজা খুলতে পারে। এটাও কোনো কথা হলো? ম্যাডাম, আমাদের সোসাইটি সব ফ্ল্যাটে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কোথাও কোনো চুরি হয়নি। ম্যাডাম, আপনারা বিষ্ণুকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করেছেন তো? আমার তো মনে হয় ওই কিছু করেছে। বিষ্ণুর সঙ্গে কথা বলা হয়ে গেছে। স্যার, ছায়া দেখে আমি ব্যালকনিতে আসার পর ওকে দেখতে পেলাম। ও এখান থেকে লাফ মেরেছিল নিচে, আর ওর কাঁধে ব্যাগও ছিল। এই দাঁড়া দাঁড়া সালা, এই ওয়াচম্যান! ওর কাঁধে যে ব্যাগটা ছিল সেটা কি ল্যাপটপ রাখার মতন ব্যাগ ছিল? হ্যাঁ স্যার, ওই রকমই হবে। অন্ধকারে ঠিক করে দেখতে পাইনি। তারপর ওকে এখান দিয়ে তুমি নেমে যেতে পিছনের দিকে যেতে দেখেছো? হ্যাঁ স্যার, ও পিছনের পাঁচিলের দিকে দৌড়েছে, ওই যে কমন বাথরুমটা রয়েছে ওই দিকে।
তোমার একদম মনে পড়ছে না কেমন দেখতে ছিল? স্যার ইয়াং ছেলেই হবে, না হলে এরকম ওপর নিচে ওঠানামা, আর মুখেও কিছু বাধা ছিল স্যার। কি দিয়ে মাথা ছিল? রুমাল দিয়ে? না স্যার, আমরা ওই ঠান্ডার সময় পড়ি না মাঙ্কি ক্যাপ, ওটা বাধা ছিল। আর অন্ধকারও প্রচুর ছিল। স্যার, যদি অন্ধকার হয় তবুও এই পাঁচিলটা পার করা মুশকিল নয়, বরং অন্ধকারে আরো সহজ। খুব অদ্ভুত ব্যাপার। মুজরিম কিছু চুরি করলো না, কিছু খুঁজলো না, শুধু মাধুরীর মোবাইল, ল্যাপটপ আর গলার চেন নিয়ে চলে গেল। রেপ করেছে, মার্ডার করেছে, আর দাদার বেডরুমের দরজা বন্ধ করে গেছে। শম্ভুর কথা অনুযায়ী ও এখান থেকে নিচে নেমেছিল। আর সোসাইটিতে আর কোথাও চুরি হয়নি, কিছুই হয়নি। এরকম মনে হচ্ছে যে ছেলেটা শুধু চুরি করার জন্যই প্রথমে জায়েশের ফ্ল্যাটে ঢুকেছিল, তারপর মেয়ে দেখলো, তাকে অজ্ঞান করলো, রেপ করলো, খুন করলো। আমারও তাই মনে হচ্ছে। ফ্যামিলি কিছুই জানে না এই মেয়েটার পার্সোনাল লাইফের ব্যাপারে। এর মানে এটা তো নয় যে কিছুই হয়নি, কিছু তো নিশ্চয়ই হবে। 22 বছরের মাধুরী সাটামের ব্যক্তিগত জীবনে কি চলছিল, তার অতীত বা বর্তমানে এমন কোনো ঘটনা কি ঘটেছিল যার ব্যাপারে তার পরিবারের লোকেরা কিছু জানতো না? এই কেসের সূত্রগুলো ছড়িয়েছিল, সেগুলো এক জায়গায় এনে জুড়লেই এই কেসটার সমাধান হতে পারে। আর প্রথম সূত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। স্যার, মাধুরীর কল রেকর্ড এসে গেছে। বেশিরভাগ সময় ওর মা বাবা আর দাদা বৌদিকে ফোন করেছে। কোনো বয়ফ্রেন্ড ছিল না? স্যার, কল রেকর্ডে তো এরকম কিছু পাইনি। হয়তো এই নাম্বার থেকে কোনো কথা হতো না, অন্য কোনো নাম্বার বা অতীতের কোনো সম্পর্ক। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে কে বলছেন বলবেন তো। আমি একটা ছোট্ট ফার্মে অ্যাকাউন্টেন্ট স্যার। আমরা মিডল ক্লাস লোক স্যার, কারোর সঙ্গে শত্রুতা আমাদের নেই স্যার। মাধুরী সত্যিই সবকিছু বলতো তোমাদের? হ্যাঁ, যদি আমাকে না বলে তো মাকে কিংবা পুনমকে তো নিশ্চয়ই বলতো। নাসিকে ওর কলেজের কোনো বন্ধু আছে নিশ্চয়ই? বন্ধু মানে এমনি নাকি গ্রুপে? হ্যাঁ, মানে ক্লাসমেট, পাড়ার বন্ধু বান্ধবী। হ্যাঁ, মাধুরীর এক প্রিয় বান্ধবী ছিল কলেজে। ও অনেকবার আমার বাড়িতে এসেছে। নাম? গার্গী নেনে। এই গার্গী নেনের ফোন নাম্বার আর ঠিকানা চাই আমার। ঠিক আছে সাবিনা, আপডেট দিতে থেকো। স্যার, সাগর নিবাস কনস্ট্রাকশনের সিকিউরিটির উপর যে হামলা হয়েছিল, হ্যাঁ, বের করা হয়েছে তাকে আইসিইউ থেকে, আউট অফ ডেঞ্জার। স্যার, ওর জ্ঞান ফিরে এসছে আর সাবিনা স্টেটমেন্ট নিয়েছে। গুড। আমরা রোজের মতো ডিউটিতে ছিলাম ম্যাডাম। আচমকা বিল্ডিংয়ের গলিগুলোয় কিছু লাইট নিভে গেল। ওই কে রে? কে 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 আছে ওখানে? আমি গিয়ে দেখলাম ওখানে কিছু বাল্ব ছিল না। আমি ভেবেছিলাম কেউ বাল্ব চুরি করতে এসেছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আচমকা আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। আততায়ীর মুখ দেখতে পাওনি? কতজন ছিল কিছু বলতে পারো? কিছু দেখতে পাইনি ম্যাডাম। তবুও মার খাওয়ার আগে কিছুই দেখোনি? কারোর ছায়া বা এরকম কিছু? না ম্যাডাম, কিছুই দেখিনি।
ওয়াচম্যান নীলেশ পান্ডের উপর হামলা ওয়াচম্যান মহেশ জগতাপকে খুন করার পর হয়েছিল। হঠাৎই পুলিশের কাছে একই এলাকার 3টে কেস এসে পড়ল, একটা মার্ডার, একটা অ্যাটেম্পট টু মার্ডার আর একটা রেপ এবং মার্ডার। এই 3টে কেসের মধ্যে কি যোগ আছে? আর যদি থাকে তাহলে এখন প্রশ্ন এটাই যে কোন কেসের তদন্ত করতে গিয়ে কোন কেসের রহস্য উন্মোচিত হবে। এটাও হতে পারে যে এই 3টে কেসের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কাকতালীয়ভাবে একই সময় ঘটেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.